2011 সালে প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেও কাজ শুরু হয় 2012 সালে। প্রকল্পের ব্যয় প্রথমে 144 কোটি টাকা থাকলেও কয়েক দফা বেড়ে এটি সর্বশেষ দাঁড়িয়েছে 288 কোটি টাকায়। সময় ও ব্যয় বাড়লেও কাজের মান নিয়ে বিশিষ্টজনদের মনে রয়েছে নানা প্রশ্ন। চলতি বছরের 30 জুনে কারাগারে নির্মাণ কাজ শেষ হওয়ার দাবি খুলনা গণপূর্ত বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামানের। অন্যদিকে জেল কারা সুপারের তদারকি মতে এ কাজ শেষ হতে আরও 3 মাস লাগতে পারে। খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে। প্রতিটা ভবনের কাজই আমাদের ফাইনাল ফিনিশিং টাচ চলছে, প্রায় 98% করে সমাপ্ত হয়ে গেছে। প্রকল্পের সময়সীমা 2024 জুন। গুণগত মান এটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে গণপূর্তের। খেয়াল করবেন, এখানে আমাদের যে অফিস ভবনে অনেকগুলো আপনার মানে নির্মাণ ত্রুটি আমার কাছে পড়েছে। আপনি না বুঝে নিলেন, এটা তো একদম স্পষ্ট। কাজ তো মোটেও শেষ না, এটা আরো আপনার কাজ শেষ হতে মিনিমাম আরো 2-3 মাস লাগবে। কারাগারের মাস্টার প্ল্যান অনুযায়ী কারাগারের ভেতরে বিভিন্ন শ্রেণীর বন্দি ব্যারাক, কারারক্ষী কোয়ার্টার সহ 1 তলা থেকে 6 তলা পর্যন্ত 47টি ভবন ও পর্যবেক্ষণ টাওয়ার সহ কংক্রিটের অবকাঠামো রয়েছে 52টি। কারাগারের ভেতরে 18 ফুট, 12 ফুট, 4 ফুট সহ বিভিন্ন উচ্চতার প্রাচীর নির্মাণ হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় এবং কাজের দীর্ঘ সময় ব্যয় করায় ইতিমধ্যে দেওয়ালে ধরেছে ফাটল, গ্রিলে মরিচা পড়ে অনেকটা দুর্বল হয়ে গেছে। দীর্ঘদিনেও কারাগারটি নির্মাণ শেষ না হয় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার বিশিষ্টজনরা। আমাদের যে পুরনো জেলখানা, সেখানে 608 জনের ধারণ ক্ষমতা, যার কারণে নতুন একটা জেলখানা নির্মাণের জন্য সরকার প্রকল্প গ্রহণ করে এবং যে প্রকল্প 2011 সালে শুরু হয়ে আজকে 24 সাল, 13-14 বছরে এখনো তার আলোর মুখ পরিপূর্ণভাবে দেখতে পাই নাই। আমরা নাগরিকরা মনে করি যে একটি প্রকল্প যখন বাস্তবায়ন হয় সঠিক তদারকির অভাবে এবং যারা কর্মকর্তা থাকে প্রকল্প তাদের কিছু অসহযোগিতার কারণে এই দীর্ঘসূত্রিতার মূল কারণটা হয়ে দাঁড়ায়। জেলখানা নির্মাণ, এখানে ঠিকাদারের গাফলতি এবং সঠিক ঠিকাদার নির্ধারণ না করার কারণে সেই কারাগারটা আজকে দেখেন ইট খুলে খুলে পড়তেছে। একদিক দিয়ে নির্মাণ হচ্ছে আর একদিক দিয়ে সিমেন্ট বালি ঝরে ঝরে পড়তেছে। এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এর জন্য শুধুমাত্র ঠিকাদার দায়ী এমনটা না। এখানে ঠিকাদার যেরকম দায়ী, কর্তৃপক্ষ সেরকম, যারা তদারকি প্রতিষ্ঠান অর্থাৎ পিডব্লিউডি বা সংশ্লিষ্ট যারা আছে তারা এর জন্য দায়ী। ভবনে ফাটল, মরিচা পড়া গ্রিল, নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারীদের, প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্ত চাইলেন বিশিষ্টজনেরা। কেন এই অনিয়ম হলো, দুর্নীতি হলো, এর জন্য সংশ্লিষ্ট দুদক বা যারা আছে, যারা করাপশন তদারকি করে, তদন্ত করে, তাদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। যে এই ধরনের প্রকল্পে যারা দুর্নীতি হয় তার একটা তদন্ত হওয়া উচিত দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে। কারণ আজকে 13-14 বছরে কেন এই প্রকল্প শেষ হলো না, এর গুরুত্ব কেন এত কম হলো? অবহেলা, অনিয়ম আর বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য অধিকার আইনে নির্মাণাধীন জেলখানার সার্বিক তথ্য জানতে আবেদন করে 4 মাসেও আনন্দ টিভির প্রতিবেদককে সম্পূর্ণ তথ্য দিতে ব্যর্থ খুলনার গণপূর্ত বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান। নানা টালবাহানা করেন তিনি। এ সময় ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান। ক্যামেরা বন্ধ করেন, এটা তো আলাদা। আমি এটা দিচ্ছি না, ক্যামেরা বন্ধ করেন, তারপরে কথা বলবো। নামান না, এইটা তো হলোই, এরপরে যা কথা আছে সেটা তো বলবেন। ক্যামেরা নামান। বলবেন না? না, আমি তো বলবো, বলার জন্যই তো ক্যামেরা নামান, কথা বলছি। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, খুলনা জেলা কারাগার নির্মাণের দুর্নীতি ও অবহেলার জন্য দায়ীদের শাস্তি ও দ্রুত নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের দাবি খুলনাবাসীর। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।